Hi everyone, this is Sabir Ahmed Shimul, your speaker or host of HSC 2027 গাইডলাইন সেশন। সো আজকে আমাদের কথা ছিল যে আমরা লাইভ সেশনটা কন্ডাক্ট করব, কিন্তু আনফরচুনেটলি আমাদের জুমের লিমিটটা এক্সিড হয়ে যাওয়ার কারণে আমরা আসলে তোমাদের সেশনটা লাইভ কন্ডাক্ট করতে পারতেছি না। এই জন্য তোমাদের রেকর্ডেড সেশনটা আশা করি তোমরা সবাই পেয়ে যাবা। এখন শুরু করি। আমাদের টাইমটা যেহেতু শর্ট, আমরা শুরু করি যে আমরা আসলে সেশনে কি কি জিনিসপত্র দেখতে পারবো। প্রথমেই এট ফার্স্ট আমরা দেখব যে আসলে এই যে তোমরা যে এসএসসি থেকে এইচএসসি নতুন একটা চ্যাপ্টারে যে আসলা, এখানে কি কি আসলে তোমরা দেখতে পারতেছো বা কি কি চ্যালেঞ্জেস তোমরা ফেস করতে হবে, এইগুলো চলো আমরা আগে দেখি একটু। প্রথমেই তোমাদের ওয়েলকাম করে নিচ্ছি, তোমরা যারা এতদিন পর্যন্ত একটা সুন্দর ব্রেক নিছিলা এবং খুব মজা মাস্তির সাথে লাইফটা কাটাইতেছিলা যে আরে কলেজটা এখনো শুরু হয় নাই, ঠিক আছে একটু চিল টিল করি, একটু সমস্যা কি। সো চিল করার সময় কিন্তু শেষ। অলরেডি তোমরা এইচএসসির জন্য কলেজের অ্যাপ্লিকেশন কিন্তু জমা দিয়ে দিছো, জব অ্যাপ্লিকেশন করে ফেলছো, ঠিক আছে। সো তোমাদের এরপরও যারা এতদিন পর্যন্ত কিছুই পড়াশোনা কিছুই করো নাই, তোমাদের এবং সবাইকে আবার ওয়েলকাম করতেছি তোমাদের এইচএসসি লাইফে। হ্যাঁ, সো ওয়েলকাম টু এইচএসসি। এসএসসি থেকে এইচএসসি তে তোমাদের ওয়েলকাম, স্বাগতম। এখন এই যে এইচএসসি তে নতুন যে একটা চ্যাপ্টার তোমাদের যুক্ত হইলো, এখানে তোমরা অনেক অপরচুনিটি এবং অনেক চ্যালেঞ্জ তোমরা ফেস করতে হবে, রাইট? নতুন একটা চ্যাপ্টার তোমাদের। তো সব চ্যাপ্টারে এরকম কিছু চ্যালেঞ্জ থাকে এবং কিছু অপরচুনিটিও থাকে। সো আমরা আশা করি সবগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। দেন হচ্ছে দ্য বিগেস্ট শিফট, এই যে তোমরা এসএসসির যে পড়াশোনাগুলো, এসএসসি তে তোমরা কি করছো? এসএসসি তে তোমরা মেমোরাইজ করে আসছো, সবকিছু মুখস্থ করে আসছো। এখন এই মুখস্থ বা মেমোরাইজ বেস পড়াশোনাটা থেকে তোমাদের কি করতে হবে? কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়টার সাথে তোমাদের পরিচিত বা ইন্ট্রোডিউস হইতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আগের যে পড়াশোনার সিস্টেম, এখনকার যে পড়াশোনার সিস্টেম, এসএসসির সাথে এইচএসসির কিন্তু পড়াশোনার হিউজ একটা ডিফারেন্স কিন্তু আছে। চলো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এন্ড তাহলে এই যে তোমরা কি এক্সপেক্ট করতেছো আসলে এখান থেকে? এখানে আসলে হিউজ একটা তোমাদের সিলেবাস হচ্ছে থাকবে, রাইট? হিউজ তোমাদের সিলেবাস থাকবে, তোমাদের টাইমটা আসলে খুবই লিমিটেড, এন্ড আলটিমেটলি কি হিউজ একটা একাডেমিক একটা প্রেসার থাকবে তোমাদের। এখন প্রেসারটা আসলে যারা নেয় তাদের কাছেই তো প্রেসার। কেউ যদি প্রেসার নিতে না চায়, যে আমি তো চিল কলেজে উঠছি নতুন, একটু রং টং দেখছি, আমরা একটু চিল টিল করবো, তো তাদের কাছে তো আসলে প্রেসার বলতে কিচ্ছু নেই। বাট এই প্রেসার তারা ট্রিপল টাইম বেশি ফেস করে কখন? যখন তাদের 1 বছর শেষ হয়ে যায়, সামনে প্রি টেস্ট এক্সাম। তো এই প্রেসারটা যদি এখন থেকে নেওয়া শুরু করো, তাইলে কিন্তু তখন তোমার কাছে আর এটা প্রেসার মনে হবে না। কথা বুঝতে পারছো কি বলছি আমি? ওকে। সো এই বিষয়গুলো সম্পর্কে মাথায় রেখে তোমার এইচএসসি চ্যাপ্টারটা তোমার বুঝতে হবে, জানতে হবে। ওকে, দেখি আমরা আসলে এখানে চ্যালেঞ্জ গুলো কি কি, যে দা কোর চ্যালেঞ্জ অফ এইচএসসি, তোমরা এখানে আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে মেইনলি। প্রথমে এই যে যেটা বললাম, ভাস্ট সিলেবাস, হিউজ সিলেবাস। আগে তোমরা একটা বই পড়ে আসছো, কয়টা বই পড়ছো? এখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের 2টা করে বই তোমাদের পড়তে হবে, এবং যেই পড়াগুলো এসএসসি তুলনায় অনেক কমপ্লিকেটেড, রাইট? তো এই জন্য তোমাদের সিলেবাসটা অনেক হিউজ। যেই সিলেবাসটা তোমরা হচ্ছে আগে তোমাদের এসএসসি তে তোমরা কত 2.5 বছর পাইছো, রাইট? 2.5 ইয়ার্স। বাট এখানে তোমরা পাবো মাত্র 1.5 বছর। 1.5 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে পেপার পড়ে শেষ করতে হবে। 2 বছর না, 1.5 বছরও না, তোমরা পাবা 1 বছর শেষ করার জন্য। কিভাবে সেটা আমরা আসতেছি, চলো। তারপর হচ্ছে এই যে কনসেপচুয়াল যে ডেপথটা, কনসেপচুয়াল, তাইলে আমাদের এই যে ভাস্ট সিলেবাস শেষ করতে হবে কবে? 1 বছরে শেষ করতে হবে, নাইলে কিন্তু তোমরা কুল কিনারা পরে কোনো কিছুই পাবা না। আসো এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। কনসেপচুয়াল জ্যাট, তোমরা এসএসসি তে যারা এই যে মুখস্থ বেস পড়াশোনা করছো এবং জাস্ট পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করছো, তাদের কি হবে এখন? তাদের অনেক কনসেপ্টই এখনো ক্লিয়ার না, তারা জাস্ট মুখস্থ করে এসছে। তো ওই সায়েন্সে মেইনলি যারা এখন পড়বে, তো সায়েন্সের যে টপিক গুলো বা মেইন বেসিক গুলো তোমাদের এখনো গ্যাপ রয়ে গেছে। ওই গ্যাপ গুলো যদি তোমরা
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি তোমরা এগুলো সর্ট আউট না করো, তাইলে কিন্তু তোমাদের এই কনসেপচুয়াল ডেপথটা কিন্তু এটা কিন্তু থেকে যাবে, এটা থেকে যাবে। তোমরা দেখবে এডমিশনে গিয়ে পরে এটা অনেক ঝামেলা পোহাইতে হচ্ছে, কথা বুঝছো? সো এগুলো যাদের এসএসসিতে এই কনসেপ্টটা বা গ্যাপ ছিল, এগুলো খুব তাড়াতাড়ি এটা হচ্ছে তোমরা ফিল করার ট্রাই করো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কি, রিসোর্স। এই যে বাবারা, রিসোর্স কি বলবো, এটা নিয়ে কথা বলতে গেলে আমার নিজেরও কান্না চলে আসে। ঠিক আছে, আমরা আমরা হচ্ছে তোমাদের পড়াইতে যাই, পড়াইতে গিয়ে রিসোর্স খুঁজে পাই না, নিজেদের রিসোর্স ক্রিয়েট করতে হয়। তোমরা নিজেরাই একটু অনলাইনে কাটাকাটি করলে দেখবা যে বাংলা ভার্সনের জন্য বই, পিডিএফ, লেকচার শিট, এভরিথিং ইজ ফ্রি। কোথায়? ইউটিউবে পাবা, গুগলে পাবা, এখন সবকিছু হাতের মুঠে চলে আসছে। কিন্তু কিন্তু তোমরা ইংলিশ ভার্সনে কোনো কিছু এখনো ফ্রিতে ওইরকম পাবা না, দেখতেই পারবা না। ইউটিউবে তোমাদের লিমিটে হাতে গোনা দুই একটা হয়তো ক্লাস আছে, এবং যেগুলো হয়তো খুব একটা অ্যাডভান্স না এবং কোয়ালিটিফুল না। সো এই জন্য রিসোর্সের এই জিনিসটা তোমরা কিন্তু একদম পুরো এইচএসসি লাইফ জুড়ে এই জিনিসটা ফিল করতে হবে, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, আর কি কি আছে? তারপরে হচ্ছে তোমাদের এই যে কম্পিটিশনের বিষয়টা। কম্পিটিশনটা কি নিয়ে? তোমরা যারা এখন এইচএসসি পড়াশোনা শুরু করবা বা করে দিছ, তোমাদের এডমিশনে কিন্তু হিউজ একটা কম্পিটিশন আছে। এখন এই কম্পিটিশনটা যদি তোমার ফেস করতে হয়, কম্পিটিশনটা কিন্তু পুরা বাংলাদেশে, তোমার কিন্তু শুধু ইংলিশ ভার্সনের সাথে না, এই কম্পিটিশনটা পুরা বাংলাদেশের এইচএসসি স্টুডেন্টদের সাথে এডমিশনে হবে তোমাদের, যারা পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা পড়তে চাচ্ছ। তো সেইখানে যদি তোমার অ্যাটলিস্ট এ প্লাসই এখন না থাকে, মানে এ প্লাসই যদি তোমার এইচএসসি তে যদি না থাকে, দ্যাট মিনস 5 পয়েন্ট যদি তুমি না পাও, অ্যাটলিস্ট আমি গোল্ডেনের কথা তোমাদের বলতেছি না, 5 পয়েন্ট যদি না পাও তোমরা, তোমরা তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওগুলোতে তোমরা ভর্তি পরীক্ষাই দিতে পারবে না, মানে বসতেই পারবে না, চান্স পাওয়া তো দূরের কথা। তো এই জন্য অ্যাটলিস্ট ওই কম্পিটিশনটা থেকে নিজেকে একটু আগায় রাখার জন্য অ্যাটলিস্ট এইচএসসি তে তোমার ভালো পড়াশোনা করে এই যে এই প্লাসটা এনশিওর করতে হবে। তোমরা যারা মেডিকেল, তারপরে হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো পরীক্ষা দিতে চাও, এগুলোতে কিন্তু জিপি এর উপর একটা মার্ক থাকে। সো অ্যাটলিস্ট এখানে 5 পেয়ে যাওয়া মানে তোমার একটা মার্ক আগায় থাকা। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। তারপরে হচ্ছে তোমাদের কি, টাইম ম্যানেজমেন্ট। এই যে আমরা আমাদের স্টুডেন্টদের যত কথাবার্তায় বলি, আলটিমেটলি সে 2 দিন পরে আবার এটা ভুলে যায়। কেন? কারণ তার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। সে আজকে যদি 3 ঘন্টা পরে, কালকে 5 ঘন্টা সে রিলস দেখে। কেন? কারণ তার তো ডেলি রিলস ডেলি দেখে শেষ করতে হবে, নাহলে কালকের গুলো কি জমে যাবে না? তো এই জমানো যাবে না, এই জন্য তারা কি করে, 3 ঘন্টা একদিন পরে আর 5 ঘন্টা রিলস দেখে। এটা করা যাবে না। প্রত্যেক দিন তুমি 5 ঘন্টা পড়লে 5 ঘন্টাই ডেইলি যে পড়বে এটা এনশিওর করতে হবে। বাকিক্ষণ তুমি যেমন তা করো, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট 5 আওয়ার্স তোমার সেলফ স্টাডি করা লাগবে, মাস্ট, আর কোনো কথা নেই। 5 ঘন্টার কম যদি তুমি পড়ো, আমি এখনই তোমারে লিখে দিলাম যে তুমি ভালো কোথাও চান্স পাবা না। কথাটা একটু মানে একটু রুড হইতে পারে, বাট আশা করি এটা, আমার মনে হয় তোমরা যদি খোঁজ খবর নিয়ে দেখো, এটা রিয়েলিটি। 5 ঘন্টা অবশ্যই পড়তে হবে। ওকে, এখন হচ্ছে আমরা হাউ টু থ্রাইভ, এই যে এই চ্যালেঞ্জগুলো কিভাবে আসলে একটু কমাইতে পারি, আমরা এই চ্যালেঞ্জগুলো কিভাবে আমরা কমাবো। এখন এগুলোর জন্য আমাদের কি করতে হবে, একটা গোল সেট করে ফেলতে হবে। একটা গোল সেট করতে হবে যে তুমি আসলে এই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কি করতে চাচ্ছ, বা এডমিশন, বা তোমার কোথায় আসলে টার্গেট, গোলটা কি। তুমি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা, নাকি আসলে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি পড়বা, নাকি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বা। তোমার এই টার্গেটটা এখনই সেট করে ফেলা উচিত, এবং সেই অনুযায়ী যদি তুমি একটু একটু করে আগাতে থাকো, তাইলে কিন্তু তোমার কম্পিটিশন এবং তোমার প্রিপারেশন বাকিদের থেকে অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে, এটা মাথায় রাখতে হবে। সো একটা একটা গোল সেট করে ফেলো এবং প্ল্যান রেডি করো, সে অনুযায়ী প্ল্যান করে তোমরা রুটিন করে তারপর আগাইতে থাকো। এটা নিয়ে আসতেছি সামনে আমরা। তারপরে হচ্ছে এই যে সিক হেল্প, তোমরা কিন্তু তোমাদের আশেপাশে অনেক সিনিয়র পাবা। যদি না পাও, আমাকে সরাসরি মেসেজ দিবা, আমাদের ফেসবুক পেজ অথবা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমরা মেসেজ দিতে পারো। আশা করি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো জানার কিছু যদি থাকে, অবশ্যই আমি ফ্রি থাকলে অবশ্যই তোমাদের রেসপন্স করব। যেটা সম্পর্কে তোমার জানার ইচ্ছা তুমি মেসেজ করবা আমাদের, আশা করি আমরা তোমাকে একদম বেস্ট রিপ্লাইটা এবং বেস্ট একটা গাইডলাইন অ্যাডভাইস দিতে পারবো। তারপরে হচ্ছে এমব্রেস দ্য জার্নি। আরেকটা কথা, ওই যে গাইডলাইনের বিষয়টা তোমরা কিন্তু তোমাদের টিচার থেকেও পাইতে পারবা। ওকে, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আশা করি এটা নিতে হবে। তোমার একটা ঝামেলা ফেস হচ্ছে বা এটা বুঝতেছি না, সাথে যে আছে বা সিনিয়র যে আছে ইমিডিয়েট, তাদের থেকে হেল্প নাও, আমাদের থেকে হেল্প নিতে পারবা। এমব্রেস দ্য জার্নি,
সো এই যে জার্নিটা, এত কিছু বলে তোমাদের কি আসলে আমি ভয় লাগাই দিলাম কিনা আমি জানি না, বাট এই জার্নিটা তোমরা এনজয় করতে হবে, অবভিয়াসলি এনজয় করতে হবে। জার্নিটা তোমরা যদি এনজয় করো তাইলেই দেখবা যে তোমরা সবকিছু সুন্দরভাবে, তোমরা যদি আজকে না, আরে পড়া তো সমস্যা নাই, পড়া যাবে, কালকে পড়বো, পরশু পড়বো, পরের মাসে পরীক্ষার আগের দিন পড়বো, এই যে এটা করে করে পরীক্ষার আগের দিন তোমার মাথায় এমন বোঝা থাকবে। তো এটা তো আসলে এনজয় করার প্রশ্নই আসে না। এনজয়টা কি, একাডেমিক যে পড়ার প্রেশারটা, ওইটা এনজয় করার কথা বলতেছি, নট যে তুমি বাইরে এখানে সেখানে নর্থ এন্ডে গিয়ে কফি টফি খাবা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে, এই এনজয়ের কথা বলতেছি না, সাবধান, ঠিক আছে? সো এই যে এই প্রেশারটাই তোমার এনজয় করার ক্যাপাবিলিটি এবং ওইটা থাকতে হবে, ওকে? এখন আমরা আসলে কথা বলবো, এই যে আমাদের কিন্তু হচ্ছে কোশ্চেন আসছিল যে ভাইয়া স্যার আমি যে হচ্ছে সায়েন্স থেকে এখন কমার্স এবং আর্টসে চলে যাইতে চাচ্ছি, আমার আসলে সায়েন্স ভালো লাগে না, আমি আসলে কি করব, আমার আসলে আমি কি সায়েন্সে যাব, সায়েন্স থেকে আর্টসে যাব না কমার্সে যাব? তো এখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ঠিক আছে? এখানে কি কি চ্যালেঞ্জ আছে আমি একটু বলি তোমাকে। এট ফার্স্ট তোমার তো আসলে নতুন একটা সাবজেক্ট, তোমরা এই যে নিউ সাবজেক্ট ম্যাটার, তোমার এখন যে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, এটা সেটা স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পড়ো নাই 9-10, রাইট? তো এই সাবজেক্টগুলো কিন্তু তোমার কাছে নতুন, এই সাবজেক্টগুলোর 9-10 হয়তো কিছু বেসিক তোমার যদি জানা থাকা, যদি জানা থাকে তাইলে কিন্তু তোমরা এখানে তোমার কোনো প্রবলেম হবে না। তো যারা হচ্ছে গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছ, সবচেয়ে বড় কথা তোমার এই যে 9-10 বইগুলো কালেক্ট করবা, তোমার 9-10 বইগুলো কালেক্ট করে ওইগুলোর যত পড়া আছে আগে একবার করে পড়ে ফেলবা, সোজা কথা, তাইলে তোমার কাছে ওইগুলোর প্রবলেম মনে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে এই যে তোমার ডিফারেন্ট থিঙ্কিং স্কিল, এতদিন তুমি সায়েন্সের জিনিসপত্র করে আসছো, ল্যাব করে আসছো, এটা করে আসছো, সেটা করে আসছো, কিন্তু এখন যে তোমার আসলে ওইগুলো কিছুই নাই, তো তোমার একটা ডিফারেন্ট একটা থিঙ্কিং, একটা স্কিল তোমার ক্রিয়েট করতে হবে, যে এখন আমার নতুন যে প্রবলেম গুলো আসতেছে, নতুন ঝামেলাগুলো যাতে আমি ফেস করতে পারি, ওইভাবে যাতে হ্যান্ডেল করতে পারি, সো ওই থিঙ্কিং স্কিলটা তোমার থাকতে হবে, ওকে? তারপরে হচ্ছে এই যে নিউ স্টার্ট, তুমি যেহেতু 9-10 যেহেতু পড়ো নাই, এইগুলো এই সাবজেক্টগুলোর সাথে তুমি যেহেতু ফ্যামিলিয়ার না, তো তোমার কাছে মনে হবে যে তুমি একদম 9-10 থেকে পড়াশোনা, তো এই জন্য 9-10 বইগুলো, এই জন্যই বলতেছি যে আগে 9-10 বইগুলো কালেক্ট করে সাবজেক্ট রিলেটেড যেগুলো আছে, যেমন অ্যাকাউন্টিং, ফিনান্স, যা যা আছে এগুলো সবগুলো কালেক্ট করে একবার করে ভালো করে পড়ে ফেলবা, তাইলে তোমার কাছে জিনিসটা একটু সহজ হবে, ঠিক আছে? সায়েন্সের অবভিয়াসলি যারা সায়েন্সে থাকতে চায় তাদের তো অনেক ঝামেলা ফেস করতে হবে, ঝামেলা বলতে অনেক প্রেশার নিতে হবে, কারণ 9-10 পড়ার তুলনায় তোমার ইন্টারের পড়াশোনা কিন্তু হিউজ কমপ্লিকেটেড, যদি তুমি রেগুলার পড়াশোনা না করো। যদি রেগুলার পড়াশোনা করতে পারো, কন্টিনিউ করো, তাইলে তোমার হচ্ছে 9-10 পড়ার মতো এগুলো নর্মাল মনে হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তুমি সায়েন্স নিছো, হুজুগে সায়েন্স নিছো যে না আমি সায়েন্সই পড়বো, কিন্তু তুমি পড়াশোনা করতেছো না, তাইলে কিন্তু হবে না, তাইলে বাবারা তোমরা গ্রুপ চেঞ্জ করতে পারো, ওকে? এখন আরেকটা কথা হচ্ছে এই যে এডমিশনের ব্যাপারটা, এডমিশনে যারা হচ্ছে তোমাদের আর্টস এবং কমার্স, এই যে এখন কথা হচ্ছে যে আমি কি আর্টস নিব না কমার্স নিব, আমি বলবো যে তোমাদের এই যে যেটার কথা প্রথমে বলে আসতাম, গোল সেট করো, তোমার গোলটা কি? তুমি পাবলিকে কি মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিনান্স নিয়ে পড়তে চাও, কর্পোরেট সেক্টরে কি জব করতে চাও, তাইলে আমার মনে হয় তোমার কমার্সের দিকে যাওয়া উচিত। আর যদি না আমি হচ্ছে একটু ইন্টারন্যাশনাল রিলেশন পড়বো, ইকোনমিক্স পড়বো, এগুলো পড়তে চাইলে তুমি আসলে আর্টসে পড়তে চাও, আর্টসে কিন্তু অনেক মেমোরাইজিং পার্ট আছে, এগুলো তোমার ওইভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সায়েন্সে যে নাই এটা না, সায়েন্সেও আছে অনেক পড়া মুখস্থ করতে হয়, বাট বুঝে, ওকে? সো এখন হচ্ছে এই যে এডমিশনের বিষয়টা, এডমিশনে কিন্তু তোমার সায়েন্স, সায়েন্স বাদে কমার্স এবং আর্টস, এই দুইটার জন্যই তোমার যে কোনো জায়গায়, বাংলাদেশের পাবলিক যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে যাও, তোমার ফেস করতে হবে বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা সাবজেক্টে তোমার ফেস করতে হবে বাবা। তো তুমি ইংলিশ নিয়ে হয়তো তোমার কোনো প্রবলেম নাই, জিকে নিয়েও হয়তো তোমার বেশি একটা প্রবলেম হবে না, তোমার প্রবলেম হবে বাংলা নিয়ে, কারণ তুমি বাংলার সাথে ফ্যামিলিয়ার না, বাংলা খুবই কম পারো, কম বুঝো, এমনকি বাংলায় তোমরা অনেকে কথাও বলতে পারো না। তো এই জন্য তোমাদের ওই জিনিসপত্র থাকলে হবে না যে আমি বাঙালি, আমার অবশ্যই বাংলায় পারতে হবে, জানতে হবে। তো এই জন্য তোমার এই জিনিসপত্রগুলো মাথায় রাখা উচিত। আমার এডমিশনে কিন্তু আমি বাংলা, ইংলিশ, জিকে ছাড়া পার পাইতে পারবো না। যদি তুমি পাবলিক ইউনিভার্সিটি, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে চাও, অবশ্যই তোমার বাংলায় 25, ইংলিশ 25, জিকে 25, এই মার্কগুলো পেয়েই তোমার একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সিট শিওর করতে হবে। তো এই জন্য এরা মাথায় রাখবে, এখন থেকে যদি তুমি সায়েন্স থেকে কমার্স আর্টসে যেতে চাও, সবচেয়ে বড় কথা এই সাবজেক্টগুলোর উপরে তোমার হিউজ একটা গুরুত্ব, ইম্পর্টেন্স দিতে হবে, দিতে হবে, আর কোনো কথা নেই। এটা হচ্ছে গেল, এটা হচ্ছে তোমরা যারা ওই যে বললাম তোমরা কি সায়েন্স থেকে কমার্সে যাবা নাকি, বা গেলে কে কোনটায় যাইতে চাও, বা কোনটায় গেলে ভালো হয়,
সো এগুলো আশা করি তোমরা ক্লিয়ার হইছো। সো এখন আমরা ডিসকাস করব কিছু নন নেগোশিয়েবল মিস্টেক সম্পর্কে, যেগুলো তুমি এইচএসসি লাইফে করা মানে তুমি 2000 স্টুডেন্ট থেকে পিছিয়ে যাওয়া। এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি কখনোই এই মিস্টেকগুলো আশা করি করবা না। এক নাম্বার যে মিস্টেকটা সেটা হচ্ছে, তোমরা সবাই মনে করো যে এইচএসসি লাইফটা মনে হয় 2 বছর, রাইট, 2 ইয়ার্স। বাট আলটিমেটলি জিনিসটা কতটুকু ট্রু? তোমরা নর্মালি টাইম পাবা 1.5 থেকে একদম মানে 18 মাস, ধরে রাখো 18 মাস। এটা হচ্ছে একদম তোমার এইচএসসির আগ পর্যন্ত, টেস্টের পরে আর কি, টেস্টের পরের টাইমটা ওইখানে চলে আসে। সো আলটিমেটলি তোমরা টাইম পাবা হচ্ছে 18 মান্থস মেইনলি, হ্যাঁ 18 মান্থস তোমরা টাইম পাবা। 18 মান্থ হচ্ছে তোমরা টাইম পাবা, রাইট। এখন এই টাইমটার মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, কলেজের সবগুলো পরীক্ষা সব কিছু আছে, কিন্তু এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এই 2 বছরে কিন্তু অনেকে চিন্তা করে যে 2 বছরে আমরা প্রথম যে বছরটা ফার্স্ট ইয়ারে কি করবো, আমরা ফার্স্ট পেপার বই পড়বো, হ্যাঁ ফার্স্ট ইয়ারে আমরা ফার্স্ট পেপার বই পড়বো, রাইট। তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক, নোট করো। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় মিস্টেক। এটা করাই যাবে না, এটা করাই যাবে না ফার্স্ট ইয়ারে যে আমরা 1 বছরে একটা পেপার পড়বো, একটা বই পড়বো, পরের বছর সেটা। তাইলে কি হইলো, তোমরা তোমরা পরের বছর তো হচ্ছে টাইম পেলে 6 মাস, 1 বছর শেষ। 1 বছরে তোমরা ফার্স্ট পেপারও হয় নাই, কিছুই হয় নাই, দেখবে যে এক চ্যাপ্টারও তোমার পড়া হয়নি 1 বছর পরে। তো কি হইলো, এই জন্যই এখন করে তোমার প্ল্যান করে পড়তে হবে। তাইলে তোমার কখনোই বলা যাবে না যে আমার তো 2 বছর, আমি প্রথম বছর ফার্স্ট পেপার পড়বো, পরের বছর সেকেন্ড পেপার। এটা বললে কিন্তু টোটালি রং। কারণ পরের বছর তুমি টাইম পাবাই 6 মাস, তো এই 6 মাসে তুমি সেকেন্ড পেপার কিভাবে করবা, শেষ করবা কিভাবে সেকেন্ড পেপার? সেকেন্ড পেপার কিন্তু ফার্স্ট পেপারের তুলনায় মোটামুটি কমপ্লিকেটেড বিষয়বস্তু সেকেন্ড পেপারে দেয়া। তো কিভাবে তুমি 6 মাসে 1 বছরের পড়া কিভাবে শেষ করবা? তো এই জন্য টার্গেট নিতে হবে যে আমরা 12 মাসেই হচ্ছে, তোমার কোনো পেপার টেপার হিসাব নাই, তোমার পেপার, তোমার হিসাব হচ্ছে সাবজেক্ট। যে আমার ফিজিক্সে 2টা বই আছে, ফিজিক্সে আমার 2টা বই হচ্ছে আমার শেষ করতে হবে 1 বছরে বা 12 মাসে। এটা হচ্ছে তোমার টার্গেট থাকতে হবে। এই টার্গেট যদি তুমি রাখতে পারো তাইলে তুমি লিখে রাখো যে তুমি এডমিশনে সবার সাথে কম্পিটিশনে তুমি থাকবা, আদারওয়াইজ বাদ। তো এই জন্য 1 বছরে চেষ্টা করতে হবে, 1 বছরে তুমি শেষ করতে হবে, পারতেই হবে। আর যারা যারা আমাকে কোশ্চেন করছিল যে আমি কি হচ্ছে 1 বছরে শেষ করতে পারবো কিনা, অবভিয়াসলি তুমি পারবা। তুমি যদি এতদিন পড়াশোনা নাও করো, চিন্তার কোনো প্রবলেম নাই, চিন্তার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি এখন থেকে যদি স্টার্ট করো, আজকে থেকে স্টার্ট করো, আজকে রাত থেকে স্টার্ট করো, কি হবে তাহলে, যে আমি রুটিন করে প্ল্যান মাফিক ধরে ধরে আগাবো, তাইলে দেখবা হয়ে যাবে, তাই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সব গাইডলাইন আশা করি আমাদের কাছ থেকে তোমরা পাবা, ওকে। এরপরে হচ্ছে তোমাদের একটা টিচারে হচ্ছে তোমাদের ফোকাস করতে হবে, ফোকাস। তোমরা কি করো বলো তো, অধিকাংশ স্টুডেন্ট তোমরা হচ্ছে মাল্টিপল টিচার, মাল্টিপল ভাইয়া, মাল্টিপল কোচিং এ পড়াশোনা করো। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, এটা কইরো না। এটা করলে তোমার নিজের ক্ষতি হবে, কারণ তুমি এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারবে না। এটা তোমার লাইফটাই হেল্প করে দিবে, দেখবা। তো এই জন্য একজন টিচারের কাছেই পড়ো, একটা টিচার নাও ভালো দেখে, এবং হচ্ছে একটা রাইটারের বই পড়ো, তোমার আর কোনো প্যারাই নাই। একটা টিচার এবং একটা রাইটারের বই তোমরা ভালো করে শেষ করো, তাইলে দেখবা যে 90%, 95% তোমার শেষ হয়ে যাবে। তোমার মাল্টিপল রাইটার নিয়ে এখন আপাতত টেনশন করতে হবে না, ওকে। এগুলো পরের বিষয়। সো ফোকাস যদি থাকে, তোমরা ওই যে দৌড়াদৌড়িটা করবে না, প্লিজ প্লিজ, তোমরা কেউ দৌড়াদৌড়িটা করো না। আজকে এখানে আমি ফিজিক্স পড়ছি, কালকে অমুক ভাইয়ের কাছে, অমুক টিচারের কাছে ফিজিক্স পড়ছি। এক টিচারের কাছে সুন্দরভাবে কন্টিনিউ করো, এবং এটা যদি তোমার এখন ভালো না লাগে এই টিচার, তুমি এখনই ইমিডিয়েটলি চেঞ্জ করো, যাতে পরবর্তী তোমার 2 দিন পর পর যাতে এই জিনিসটা করতে না হয়। আমি নিজে এটার ভুক্তভোগী, সো এই জিনিস করবা না। থার্ড যে বিষয়টা সেটা কি, সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। তোমার কনসিস্টেন্সি যদি না থাকে, কনসিস্টেন্সি না থাকলে এত কথাবার্তা যে বলছি, এত পড়াশোনা করছি, কিছুই হবে না। তো ওই কনসিস্টেন্সির ব্যাপারটা ওই আগের বিষয়টা চলে আসে আবার 5 আওয়ার। যত যাই করো, তুমি প্রাইভেট পড়ো, কোচিং করো, এটা করো সেটা করো, সব কিছু করার পরে, তোমার রিলস দেখার পরে, সোজা কথা, তোমার 5 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে, মানে হবেই, কোনো ছাড়া নেই।
কোনো ছাড় নাই এখানে। ওকে, তো 5 ঘন্টা তোমার এখানে পড়তেই হবে, সেলফ স্টাডি এবং কনসিস্টেন্সি। যে আজকে যাতে এরকম না হয়ে যায় যে আজকে আমি বেশি পড়ছি, 6 ঘন্টা পড়ছি, কালকে আমি পড়বই না, এটা যাতে না হয়। তো অবশ্যই তোমাকে 5 ঘন্টা পড়া, এটা এই যে কনসিস্টেন্সি, এটা রাখতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে আসে সেটা হচ্ছে কি বলতো, এরপরে যে বিষয়টা আসে সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা পড়াশোনার পাশাপাশি একাডেমিক শুধু পড়ার কথা চিন্তা করি। তোমার একাডেমিকের পরে তুমি যদি খালি একাডেমিকই দেখো, এডমিশনের পড়া তুমি কি করবা? এডমিশনের পড়া কি তোমার করতে হবে না? এডমিশনের পড়া কি তুমি এইচএসসি এর পরে করবা ওই 3 মাসে? এডমিশন কিন্তু 3 মাসের, এডমিশনের পড়া 3 মাসের, জীবনে কেউ কভার করতে পারবে না। যে একাডেমিক লাইফে এডমিশনের পড়া একটু একটু করে দেখবে না, তাকে 3 মাসের পড়ায় সে কোথাও চান্স পাবে না। এই জন্যই সেকেন্ড টাইমারদের নিয়ে আসলে এত ব্যবসা বাণিজ্য হয়। কেন? ওই যে তারা কি করে, এডমিশনের পর ওই যে পরের 3 মাসের জন্য রেখে দেয়। এই জিনিসটা করা যাবে না। তোমার পড়ার সাথে সাথে একাডেমিক প্লাস হচ্ছে এডমিশন একসাথে প্রিপারেশন নিতে হবে। যারা এই ভুলগুলো করবা এবং করবা না, একসাথে পড়বা না যে আরে অনেক টাইম, ফার্স্ট ইয়ারের গিয়ে দেখবে যে তোমার কিছু এসেছে না। লিখে রাখো, এই জিনিসটা তোমার 2 দিন পরে মনে হবে। এই জিনিসপত্রগুলো যদি তোমার এখন মনে না হয়, গায়ে যদি কাটা না দেয়, মাথায় যদি না বাঁধে, তাইলে কিন্তু লিখে রাখো। আমার কথা তোমার ঠিকই মনে পড়বে কয়েকদিন পর, যে উনি তো বলছিল বিষয়গুলো। সেই জন্য এখন থেকে সিরিয়াস হও। এতদিন যারা পড়ো নাই বাদ দাও, যারা পড়ে ফেলছো আলহামদুলিল্লাহ, তোমরা এই কনসিস্টেন্সি রাখো। তোমরা এখন কিন্তু আবার অনেকের একটা কি হয়েছে, আরে আমি তো অনেক পড়ে ফেলছি, এই গ্যাপে আমি, আমার বন্ধু বান্ধব ঘুরছে, আমি কিন্তু অনেক পড়াশোনা করে ফেলছি, এই পড়াশোনার ধাক্কায় তোমরা ফার্স্ট সেমিস্টারে ফেল করে বসে থাকবা। ঠিক আছে, এই জিনিস করবা না, কনসিস্টেন্সি রাখো। কম পড়ো, আগে পড়ছো, এখন রেগুলারিটি রাখো, কনসিস্টেন্সি থাকো, তাইলে দেখবে হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে গেল, কনসিস্টেন্ট হইতে হবে আর কি তোমাদের। দেন যেটা, সেটা হচ্ছে তোমাদের ডিস্ট্রাকশনের কথা তো বলছি। তারপরে হচ্ছে তোমাদের এই যে ডিস্ট্রাকশন, আচ্ছা এরপরে বিষয় ডিস্ট্রাকশন, এই যে রিলস দেখা, হ্যাঁ এখানে বাইরে এখানে সেখানে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া, হ্যাঁ বন্ধু বান্ধব, তো এখানে এখানে কি চলে আসে, চ্যাটিং। রাত 3টা পর্যন্ত চ্যাটিং আসে না? যত কাছের বন্ধুই হোক, যত কাছের বান্ধবী হোক, রাত 3টা পর্যন্ত চ্যাটিং কোনো সুস্থ মানুষই করে না। কি করো তোমরা? সেই বিচিংই তো করো একজন আরেকজনের নামে। কি দরকার আছে তোমার এই রাত 3টা পর্যন্ত এই জনের সাথে এই যে এটা ওইটা এটা বলা, এই জন্য এটা বলা, ওই জন্য এটা বলা, দরকার আছে? রাত 12টা, এটা অনেক অনেক বেশি। রাত 12টায় ঘুমায় যাও, শেষ। রাত 12টায় ঘুমায় যাও, দেখবা যে তোমার লাইফ দেখবা সকাল থেকে একদম সুন্দর। তুমি এই জিনিসটা জাস্ট 1টা মাস করো, দেখবা যে তোমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য এই ডিস্ট্রাকশন, ফোনটা একটু টাইম ম্যানেজ করো, তোমার স্ক্রিন টাইম তুমি কমাও, তুমি এগুলো একটু গাইড করো, তুমি এগুলো একটু খবর নাও, নোটিস করো যে আমি আসলে আমার স্ক্রিন টাইমটা কত, আমি কতক্ষণ আসলে ফোনটা চালাই, কতক্ষণ রিলস দেখি, কতক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, কতক্ষণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করি। এগুলো করবা? দরকারই নেই। যাই করার আজকেই ক্যান্সেল করে দাও, বলবা যে ভাই বলছে আজকে যাতে এগুলো সব শেষ করে দেয়, আজকে ব্রেকআপ, আজকে এখনই মেসেজ দাও। সেলফ স্টাডির কথা তো বারবারই বলতেছি, এটা করতে হবে প্লিজ। তোমরা সেলফ স্টাডি 5 ঘন্টার কম কেউ করো না বাবা। কি হবে এটা না যদি করো? সেলফ স্টাডি বারবারই বলতেছি, কেউ এটা কমায় না, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তুমি যাই পড়ো, 4টা ভাইয়ের কাছে পড়ো, 4টা টিচারের কাছে পড়ো, সেলফ স্টাডি তুমি করবা। সেলফ স্টাডি টাইম না পেলে তুমি টিচার ছেড়ে দাও, টিচার ছেড়ে দাও, সোজা হিসাব। সেলফ স্টাডি করতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই যে রেগুলার কলেজ যাওয়া, কলেজ কিন্তু আসলে কোনো পাত্তা নাই, সত্যি কথা। এইচএসসি লাইফে কলেজ আসলে কোনো ভ্যালুই তোমার অ্যাড করবে না, যদি না সেটা এনডিসি, বিকর্নেসা বা কিছু টপ মোস্ট কলেজ হয়। হ্যাঁ, সো কলেজে আসলে তোমরা অনেকেই যাও না বা যাইতে চাও না, সো প্রবলেম নেই, এটা সমস্যা নেই। কলেজে আসলে সত্যি কথা বলতে কলেজে তেমন পড়াশোনা হয় না, যদি কিছু ভালো কলেজ ছাড়া, এক্সেপশন তো অবভিয়াসলি আছে। সো এই জন্য তোমরা কলেজ না গেলে ওই টাইমটা অবশ্যই বাসায় ইউটিলাইজ করা ট্রাই করবা প্লিজ। ঠিক আছে, কলেজ যাবা না কিন্তু তার মানে এই না যে আমি একদম মানে পুরা একদম 1 বছর কলেজ যাই না, যাবা, অবশ্যই যাবা, খোঁজ খবর নিবা যে সিলেবাস কোনটা, স্যার কি পড়াচ্ছে, কোন চ্যাপ্টার পড়াচ্ছে, এগুলো দরকার হয় বন্ধু বান্ধব থেকে জেনে নিবা। বাট যেই সময় তোমার কলেজ যদি ম্যান্ডেটরি না হয়, তাইলে আমার মনে হয় ওই টাইমটা তোমার বাসায় কাজে লাগানো ভালো। যেহেতু তোমার পড়া হিউজ, কলেজে গেলে তো আড্ডাই হয়, রাইট? পড়া হয় কিছু হয় না। তো এই জন্য আরেকটা কথা, তোমরা কিন্তু অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আছে কলেজে, আর কলেজের পরীক্ষা তো আমি দিবই না,
কলেজের টিউটোরিয়াল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, ফাইনাল এক্সাম, প্রিটেস্ট সবই তোমার দিতে হবে, সবই দেওয়া উচিত। তুমি আবার যাই করো, তুমি ফেল করো, এটা ম্যাটার না, এটা ম্যাটার করে না, তুমি পরীক্ষা দিবে, এটা হচ্ছে মেন কথা। এবং তুমি জাস্ট নিজেকে যাচাই করো যে আমি কি কি করলাম আসলে, এই যে গত 6টা মাস, গত একটা বছর যে আমি কাটাই ফেলছি, আমি নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারছি, আমি কতটুকু পড়াশোনা করতে পারছি। তো এই পরীক্ষা অবশ্যই তোমার দিতেই হবে, কলেজের একটা পরীক্ষাও মিস করবা না। ওকে। এবং হচ্ছে তোমার কি করতে হবে, প্ল্যান করে করে এই যে পরীক্ষার আগে যে কয় মাস আমার টাইম আছে, এখন আজকে থেকে হিসাব করো তোমার সামনে কি পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। সো এই টাইমে তোমার কোন কোন চ্যাপ্টার গুলো আসতে পারে এগুলো নোট করো এবং সেই অনুযায়ী প্ল্যানটা করো, প্ল্যান করে আগাও, তাইলে দেখবে যে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে। সো এই মিস্টেক গুলো তোমরা হচ্ছে প্লিজ করবা না। ওকে। আর একটা ওই যে কনসিস্টেন্সির বিষয় তো বলছি, প্ল্যান করে আগাও, হ্যাঁ, প্ল্যানটা থাকবে, প্ল্যান করে করে আগাবা, কলেজের পরীক্ষাগুলো দিবা, এটা এনশিওর করবা যে অ্যাটলিস্ট তোমার পরীক্ষায় পাস মার্ক আসছে। ওকে। ফেল করো না প্লিজ, অ্যাটলিস্ট ওইভাবে পড়াশোনা করো, পাস করার জন্য পড়াশোনা করো এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আর কি করতে পারো, এই যে দেখতেছো না আমাকে, আমাদের কিন্তু সাইকেল 1 কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি। তোমরা আমাদের কন্ট্যাক্ট করো আমাদের সাথে, এটার ডিটেলস তোমরা সব পাবা, আশা করি সামনেও দেখতে পারবা, আমরা দেখাচ্ছি একটু পরেই ডিটেলস। এই হচ্ছে মিস্টেক গুলো। ওকে। সো আবারও বলে দিচ্ছি, এইচএসসি লাইফ কিন্তু তোমার 2 বছর না, 1 বছরই তোমার শেষ করার টেন্ডেন্সি থাকতে হবে। তোমরা যারাই হচ্ছে এই আগে থেকে হচ্ছে প্ল্যান করে করে না পড়বা, তাইলে দেখবা যে তারা 1 বছর পরে, বারবার বলতেছি 1 বছর পরে দেখবা যে তোমার কিছুই শেষ হয় না। সো প্ল্যান করে আগাবা, প্ল্যান করে আগালেই দেখবা যে তোমার মোটামুটি হয়ে গেছে। অবশ্যই প্রত্যেকটা মাস ওইভাবে কাউন্ট করবে যে এক মাসে আমার কতগুলো চ্যাপ্টার পড়া উচিত, সেই হিসাবে তোমার সেইভাবে সাজাবা, তাহলে দেখবা কোনো প্রবলেম হবে না। এবার তুমি সেই সাথে মেডিকেল, একাডেমিক, এডমিশন, ইঞ্জিনিয়ারিং সব কিছু তুমি এগুলো এভাবে ম্যানেজ করতে পারবে আশা করি, যদি প্ল্যান করে আগাও। কোনো প্রবলেম হলে আমাদের জানাবো, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে আমাদের হেল্প করার চেষ্টা করবো। এখন দেখো আমরা কি দেখি। সো আমরা হচ্ছে তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান গুছানো ট্রাই করতেছি, এটা তোমরা কয়েকদিন পরে পিডিএফ আকারে পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা একটু সামারি করি বা একটু কথা বলার চেষ্টা করি যে কিভাবে তোমরা কি করতে পারো। হ্যাঁ, স্টাডি প্ল্যানটা কি, স্টাডি প্ল্যানটা হচ্ছে ধরো এই যে স্টাডি, ধরো তোমার হচ্ছে এই যে আমি বললাম 1 বছরে তোমার শেষ করতে হবে, 1 year 2 পেপার। সো এইটাই তোমার টার্গেট থাকবে যে 1 বছরে আমার 2টা পেপার শেষ হবে, এখন থেকে শুরু করো, আমার কথাটা শুনো, আশা করি শেষ হয়ে যাবে। কি করবা দেখো, আমি একটু তোমাদের একটু যদি দেখাই, তোমরা হচ্ছে 2টা পেপার, ধরো আমি যদি ফিজিক্সের কথা বলি, ধরো ফিজিক্সে 12টা 12টা না 10টা এবং 11টা, সো টোটাল তোমাদের ফিজিক্সের 21টা চ্যাপ্টার আছে, 21টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সো তোমাদের টার্গেট থাকবে কি, যে আমার 1 বছরে যদি আমি বা 12 মাসে 21টা চ্যাপ্টার শেষ করতে হয়, আমার কি করতে হবে, প্রতি মাসে, প্রতি মাসে আমার কয়টা করে চ্যাপ্টার শেষ করতে হবে, প্রতি মাসে আমার অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 2টা করে চ্যাপ্টার। যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি 2টা করে চ্যাপ্টার তোমাদের কভার করতেই হবে। তাহলে আমাদের মাস হচ্ছে 12 মাস, সো চ্যাপ্টার হচ্ছে হচ্ছে কয়টা, 21টা। তাহলে আমরা যদি প্রতি মাসে 2টা করে চ্যাপ্টার পড়ে ফেলি, তাহলে কিন্তু 24 মানে হচ্ছে চ্যাপ্টার গুলো কভার হয়ে যাচ্ছে। তোমার টার্গেট থাকতে, তোমার টার্গেট এটা থাকতে হবে। তোমার যদি টার্গেটই থাকে যে না আমি 1 মাসে একটা চ্যাপ্টার পড়বো, তাহলে তো তুমি অর্ধেক পারবা না। তোমার টার্গেট যদি 2টা থাকে, অ্যাটলিস্ট তোমার একটা তো পড়া হবে। তো টার্গেটটা বড় রাখো, আশা করি এটা কাছে তুমি পৌঁছে যাবে। ওকে, এটা হচ্ছে কথা। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে ধরো আমি স্টাডি প্ল্যানের কথা বললাম, তোমার ডেইলি প্ল্যানটা কিভাবে করবা, তুমি হচ্ছে প্রতিদিন সকালবেলা একটা হচ্ছে টু ডু লিস্ট বানাইতে পারো যে আমি হচ্ছে আজকের দিনে এই 3টা সাবজেক্ট হচ্ছে পড়বো, অমুক অমুক টাইমে 3টা সাবজেক্ট পড়বো। 3টা সাবজেক্টের মধ্যে ফিজিক্স রাখছি, একটু ফিজিক্স এই চ্যাপ্টারের এই টপিকটা পড়বো। প্রথমে হচ্ছে লিখো যে ফিজিক্স আমি, ধরো ফিজিক্স আমি ভেক্টরের, হ্যাঁ, ফার্স্ট যে 10 পেজ এটা একটু পড়বো। ওকে। তারপরে হচ্ছে কেমিস্ট্রি পড়বো, হ্যাঁ, তারপরে হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে আমরা গুণগত রসায়ন কোয়ালিটিভ যে কেমিস্ট্রি আছে সেটা পড়বো, সেটা হচ্ছে 5 পেজ পড়বো ধরো। তারপরে হচ্ছে আমরা এখানে ম্যাথ করব, হ্যাঁ, এভাবে করে প্রতিদিন ম্যাথ ধরো ম্যাট্রিক্স করব, হ্যাঁ, ম্যাট্রিক্স ধরো হচ্ছে আমার প্রথম 1 থেকে যে 5 নাম্বার যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো প্র্যাকটিস করবো। এইভাবে একটা টু ডু লিস্ট তোমরা রেডি করো, করে বসো। এবং আমি যে বসি ওই যে চ্যাপ্টার ওয়াইজ এভাবে ভাগ করো যে প্রতি মাসে আমার কোন কোন চ্যাপ্টার আমার শেষ করতে হবে, প্রত্যেকটা এরকম একটা নোট তোমার করো, A4 সাইজের একটা পেপারে লিখো যে আমি ফিজিক্সের জন্য এই 12 মাসে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো।
জানুয়ারি ফেব্রুয়ারি বা আমাদের এখন অগাস্ট চলতেছে, তো অগাস্ট সেপ্টেম্বরে আমরা কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো এগুলোর নাম লিখো। লিখো যে মান্থ, এভাবে লিখো যে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের নিচে টান দিয়ে লিখো যে হ্যাঁ ফিজিক্সের আমার ভেক্টর ডিনামিক্স এগুলো পড়তে হবে আমার। হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটা মাসে লিখে এটার নিচে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এভাবে করে লিখবা। ওকে, এখন প্রত্যেকটা সাবজেক্ট যদি আমরা এভাবে করে লিখে ফেলি প্রতি মান্থে আমরা এবার এটা ইভ্যালুয়েট করতে ইজি হবে আমাদের জন্য, যে হ্যাঁ তোমরা কি পড়ছো নাকি, এবং তোমরা নিজে সেটা ইভ্যালুয়েট করতে পারবে যে আমরা কতটুকু আগাইতে পারছি আমার এই যে ডেস্টিনেশনটায়। তুমি প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন শেষ করে ফেলো, একটা এইভাবে হচ্ছে টিক মার্ক দিয়ে দিবা যে আমি এটা করছি এটা করছি এটা করছি। হ্যাঁ, তোমার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমি আজকে যে আমার ইয়েগুলো ছিল আমি এটা শেষ করতে পারছি, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। প্রত্যেকদিন এভাবে তোমার একটা রুটিন এবং হচ্ছে এভাবে একটা প্ল্যান করে তারপর আগানো উচিত। কথা বুঝছো তো কি বলছি আমি? তাহলে কি করবা, প্রত্যেক দিন এরকম একটা টু ডু লিস্ট করবা যে আজকে আমি কোন কোন চ্যাপ্টার পড়বো, কত ঘন্টা পড়বো, কিভাবে পড়বো, বা কোন টপিক পড়বো এটা। এখন এটা তো ঠিক আছে, এখন তুমি একটা চ্যাপ্টার কিভাবে কভার করবা বা একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা একটু যদি বলি। ধরো হচ্ছে প্রথমে তুমি এই চ্যাপ্টারটার একটা চ্যাপ্টার নিছো, সে যে আমি ভেক্টরের কথা বলতেছি, হ্যাঁ ভেক্টর নিলাম। সো ভেক্টরের প্রথমে তুমি এটার টপিকগুলো একটু ওভারভিউ করো, একটা টপিকের ওভারভিউ করো। তুমি যে এখানে কি কি টপিক আছে জাস্ট মেন বইটা একবার করে উলট পালট করো যে এখানে কি কি টপিক আছে আমরা একটু দেখি। এটা ফার্স্ট কাজ, একটা চ্যাপ্টার খুলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে তোমার এই রিলেটেড যদি কোনো ক্লাস থাকে বা আমাদের কাছে যে ক্লাসগুলো তোমরা পাবা, তোমাদের ফিজিক্সের জন্য আশা করি আমি থাকবো এবং ম্যাথের জন্য সাজিদ স্যার এবং হচ্ছে ফেরদৌস স্যার হচ্ছে থাকবে। তারা তোমাদের জন্য খুব সুন্দর করে কিছু ক্লাস গুছিয়ে রাখছে এবং পিডিএফ সহ তোমাদের কাছে এগুলো প্রোভাইড করবে। তো তোমার সেকেন্ড স্টেপে তোমরা টপিকগুলো ওভারভিউ করার পরে তোমরা হচ্ছে ওই ক্লাসটা করে ফেলবা, এবং ক্লাসের সাথে সাথে তোমরা চেষ্টা করবে একটা সামারি নোট করে ফেলতে, যাতে তোমাদের পরের বিষয়টা দেখতে যাতে সুবিধা হয়। ওকে, দেন হচ্ছে তোমরা মেন বইটা পড়বা, মেন বইটা পড়বা অবশ্যই পড়বা, 2-3 বার পড়বা মেন বইটা। মেন বইটা পড়ার পরে তোমরা কি করবা, মেন বইটা পড়ার পরে তোমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজের যেই প্রবলেমগুলো আছে, অবভিয়াসলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাই বলো, এক্সারসাইজের ম্যাথ তোমার অবশ্যই করা লাগবে। এগুলো মেডিকেল বলো, এডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যেখানেই বলো এক্সারসাইজের প্রবলেম। এবার এটা এমসিকিউ হোক সিকিউ হোক, আমরা এগুলোকে কিন্তু খুব একটা গুরুত্ব দেই না। তোমরা কি জানো হাজারি স্যারের এই যে এক্সারসাইজের যে প্রবলেম এবং হচ্ছে তোমার আমির হোসেন স্যারের যে এক্সারসাইজের প্রবলেম, এগুলো মেডিকেলের জন্য বাইবেল ধরা হয়। এগুলো থেকে বারবার হুবু কোশ্চেন চলে আসছে, হুবু বারবার। তোমরা এগুলো একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবা। ওকে, এবং হচ্ছে এক্সারসাইজ প্রবলেম গুলো দেখার পরে তোমরা কি করবে, একটা প্র্যাকটিস এক্সাম চাইলে দিতে পারো, যে টেস্ট পেপার বা বিভিন্ন ওয়েবসাইটে এখন এরকম এক্সাম দেওয়া যায় এগুলো। এবং হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কিন্তু তোমরা অবশ্যই অ্যানালাইজ করবা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করবা। সেটা কিসের, সেটা এইচএসসির কোশ্চেন ব্যাংক হইতে পারে এবং এডমিশনের হইতে পারে। এইচএসসির মানে এই চ্যাপ্টার থেকে যে আসলে কি কি কোশ্চেন গুলো আসে এটা চাইলে তুমি আগেও করতে পারো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা মানে টপিকটা ওভারভিউ করার পরে এবং দেখতে পারো যে এখান থেকে রিসেন্ট ইয়ারগুলোতে, পাস্ট ইয়ারগুলোতে আমার কি কি কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে সিকিউ আসে, এমসিকিউ কোন কোনগুলো থেকে আসে, এবং এডমিশনে কোন ইউনিভার্সিটিতে কোন কোন কোশ্চেন আসে। এগুলো কিন্তু একটা কোশ্চেন ব্যাংক যদি তুমি থাকে অবশ্যই রাখবা। এটা আবার এইচএসসির জন্য টেস্ট পেপার হোক এবং তোমার যেই ডেস্টিনেশন তুমি কোথায় যাইতে চাও, ঢাকা ইউনিভার্সিটি পড়তে তুমি ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক এখনই কালেক্ট করে রেখে দাও, সিনিয়র যে তোমাদের ভাই আছে তাদের থেকে, অথবা বাজারেও কিনতে পাওয়া যায়, কিনে ফেলবে একটা। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে তোমরা একটা পড়ার একটা প্যাটার্ন তোমরা সাজায় নিবা, যে একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো এখন থেকে। এই যে মান্থে যে আমরা 2টা চ্যাপ্টার পড়বো ফিজিক্সের, তাহলে ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা, এরকম করে তোমরা এই হিসাবে বা এইভাবে ভাগ করে নিবে, যে প্রতি মাসে তোমাদের একদম, আমি অন অ্যান এভারেজ একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যেই সাবজেক্টই পড়ো 1 মাস শেষ হলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো কিছু 4টা চ্যাপ্টার মাস্ট শেষ হওয়া চাই। তার মানে সেই হিসেবে 4 সপ্তাহে 4টা উইক, 4 উইক 4 চ্যাপ্টার। এটা আবার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, যেটাই হোক শেষ করা উচিত, তোমার করতেই হবে, নাইলে দেখবে যে তোমার 1 বছরের মধ্যে শেষ হচ্ছে না, তুমি আর পরে বাকিদের সাথে কোনো কম্পিটিশনে থাকতে পারবা, আউট অফ কম্পিটিশন। ওকে, তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরেই হচ্ছে তোমার কি করতে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের একটা প্যাটার্ন। অবশ্যই কিন্তু প্র্যাকটিস এক্সাম দিবা,
পরীক্ষার পরে অবশ্যই প্র্যাকটিস এক্সাম দিবা। আমাদের কাছে তো উইকলি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের প্র্যাকটিস এক্সাম হবে। সো সেইখানে তো তোমরা যারা কোর্সে আমাদের ভর্তি হবা অবশ্যই এই প্র্যাকটিস এক্সাম গুলো দেখবা যে কেমন কোশ্চেন আমরা করি। ওকে, হচ্ছে আসো আমরা, তোমরা অনেকেই আমাকে জানতে চাইছিলা যে আসলে আমরা এইচএসসি তে কোন কোন বইগুলো ফলো করব। তো তোমাদের জন্য মাস্ট কিছু বই তোমাদের কাছে থাকা লাগবেই এবং এগুলো ফলো করতে হবে। যেমন সব গ্রুপের জন্য আমি যদি কমন বইগুলোর কথা বলি যেগুলো তোমার থাকা লাগবে, সেটা হচ্ছে সব গ্রুপের জন্য তোমার এই যে সাহিত্য পাঠ বইটা লাগবে তোমাদের বাংলার জন্য, বাংলা ফার্স্ট পেপার। বাংলা সেকেন্ড পেপার বই আমরা এখানে দেই না। বাংলা সেকেন্ড পেপারে তোমরা হায়াত মাহমুদের বাংলা যে সাহিত্য আছে ওই বইটা বা যে কোনো সেকেন্ড পেপার বই তোমরা নিতে পারো, ঠিক আছে। ফার্স্ট পেপারের জন্য এই যে এটা হচ্ছে বোর্ড বই। এই বইয়ে কিন্তু তোমাদের কিন্তু থাকবে যে তোমাদের সবগুলো গদ্য পদ্য কিন্তু থাকে না, তো এখানে ওইগুলো ডিরেকশন দেওয়া থাকবে। ওকে, বা বাংলা একটা গাইড তোমরা কালেক্ট করে নিতে পারো। এটা আবার হচ্ছে যদি পুরাতন হয় কোনো সমস্যা নেই, ওইখানে দেখবা যে তোমাদের কিন্তু এই বইয়ে যতগুলো গদ্য পদ্য থাকে সবগুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকে না, অর্ধেক থাকে। ওকে, তো সেই হিসাবে তোমরা বাংলা বইটা কালেক্ট করে নিবা এবং তোমরা মার্কেটে পেয়ে যাবে অ্যাভেলেবেল। ইংলিশের জন্য ইংলিশ ফর টুডে, যেটা আমাদের বোর্ড থেকে তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে এবং বোর্ড থেকে এটা লেখা হয়েছে তোমাদের জন্য। এন্ড আইসিটির জন্য হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বোর্ড বই আছে, বাট আইসিটির জন্য অনেকেই তোমাদের মাহবুব হোসেন স্যারের বইটা কিন্তু তোমরা পড়ে থাকো। সো এই বইটা ভালো, এই বইটা ভালো লিখছে, তোমরা বোর্ড বইয়ের পাশাপাশি এটাও রাখতে পারো। সো এই বইগুলো কিন্তু ম্যান্ডেটরি সবগুলো গ্রুপের জন্য, তোমাদের আর্টস বলো, সায়েন্স বলো, কমার্স বলো, সবগুলো গ্রুপের জন্যই এই বইগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো তোমাদের থাকতেই হবে। ওকে, বুঝতে পারছো? এই তিনটা হচ্ছে তোমাদের বোর্ড বই। ওকে, আর ওইটা হচ্ছে তোমাদের জন্য এক্সট্রা বই। আইসিটি বইটা মাহবুবুর রহমান স্যারের বইটা ভালো লিখছে ইংলিশ ভার্সনের জন্য, এটা তোমরা কালেক্ট করে নিবা বা কিনে নিবা। ওকে, আর বই কেনার সময় অবশ্যই অবশ্যই দেখবা যে এখানে যাতে 2025 এর যে এইচএসসি বোর্ড এক্সামের কোশ্চেন ওইগুলো যাতে থাকে, নাইলে বই কেনার দরকার নেই এখন। তোমাদের যদিও নতুন এডিশনের বই হয়তো এখনো আসে নাই, তোমরা কিছুদিন ওয়েট করো, আপাতত পুরাতন বইগুলো তোমরা পড়ে তোমরা হচ্ছে ইয়ে করতে পারো। কিন্তু নতুন বইয়ের জন্য তোমরা দেখবে যে নাইলে যদি এখনই বই কিনে ফেলে তোমাদের 3বার বই কেনা লাগবে। এখন একবার কিনছো, আবার কয়েকদিন পরে নতুন এডিশন বই আসবে, তখন আবার অনেকে বলবে নতুন বই কিনো, আবার এডমিশনের টাইমে আবার বই কিনতে হবে নতুন এডিশন নতুন ইনফরমেশনের জন্য। সেই জন্য এখন তোমাদের যদি যারা বই কিনে ফেলছো তারা তো কিনে ফেলছোই, কিছু বলার নাই। যারা কিনো নাই কিছুদিন ওয়েট করো, নতুন এডিশনেরটা যেদিন আসবে সেদিন কিনবা। অবশ্যই এটাতে 2025 এর বোর্ড কোশ্চেন, যেগুলো বোর্ড কোশ্চেন এগুলো কিন্তু থাকা লাগবে মাস্ট। এটা যদি থাকে তখনই তোমরা এই বইটা কিনবা, আদারওয়াইজ ওই বইটা কেনার দরকার নেই, দ্যাট মিনস ওটা আগের এডিশনের বই। ওকে, এটা গেল হচ্ছে সবগুলো গ্রুপের জন্য কমন বইগুলো। সায়েন্সের জন্য যে বইগুলো লাগবে চলো, সেটা হচ্ছে এই যে ফিজিক্স। আহা, ফিজিক্স আমার সাথে, রাইট? সো ফিজিক্স কি করতে হবে? ফিজিক্স হচ্ছে তোমরা আমরা আমরা নিজেরা হচ্ছে সবচেয়ে বেশি যে বইটা ফলো করি সেটা হচ্ছে আমির হোসেন স্যারের বইটা। এই যে আমির হোসেন স্যারের বই, এই দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য। ওকে, কিন্তু তোমরা অধিকাংশই হয়তো ওই কলেজ থেকে হয়তো বলে বা যে তপন স্যারের বইগুলো কেনার জন্য, বা ভালো, অবশ্যই ভালো বই, আমি বলবো না খারাপ বই, অবশ্যই ভালো বই। তবে এইখানে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এখানে কনসেপ্ট ক্লিয়ার না, বা সবগুলো কনসেপ্ট হয়তো নাইও, ঠিক আছে, সবগুলো কনসেপ্ট না, এবং ম্যাথও অনেক কম, অনেক কম ম্যাথ এখানে, প্র্যাকটিসের মধ্যে তোমার এরকম ম্যাথ নাই। সেই জন্য আর এই বইটা তোমার এডমিশনে কিন্তু একদমই চলবে না। মেডিকেল এবং হচ্ছে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে হুবহু এই যে আমির হোসেন স্যারের বইয়ের, একটু আগে বলছিলাম যে আমির হোসেন স্যারের বইয়ের এক্সারসাইজের কোশ্চেনগুলো হুবহু দিয়ে দেয়। তো এই জন্য তোমরা ভালো যে এই দুইটা বই কালেকশনে রাখো। আর এক্সট্রা ইনফোর জন্য যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও তাদের জন্য হচ্ছে এই যে শামসুর রহমান শেলু স্যারের বইটা, মানে লেকচার পাবলিকেশনের যে বইটা, এটা হচ্ছে এক্সট্রা, এটাতে আরো টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে জিনিসপত্রগুলো। তো চাইলে এটাও পড়তে পারো যারা একটু অ্যাডভান্স স্টাডি করতে চাচ্ছে আর কি। না হলে আদারওয়াইজ এই দুইটা বই হয়ে যাবে, একদম 95% হয়ে যাবে এটা থেকে, একদম একাডেমিক টু এডমিশন, আর বাড়তি তেমন কোনো বই লাগবে না। ওকে, এই গেল, এটা হচ্ছে ফিজিক্সের জন্য। তো কেমিস্ট্রির জন্য বাইবেল তো হচ্ছে হারাদান, নাকি? এই যে আমাদের হাজারি স্যার এবং হারাদান নাগ, এই যে এই রাইটার আমাদের হারাদান নাগ এবং হাজারি স্যারের বইটাই হচ্ছে একদম প্রেফারেবল বেস্ট একটা বই। এই বই থেকে তুমি একদম কনসেপ্ট যাবতীয় সবকিছু ক্লিয়ার করে নিতে পারবা। এক্সারসাইজের প্র্যাকটিস, এক্সারসাইজ যে প্রবলেম ওইগুলো করলে তো হয়ে গেল। এবং হচ্ছে এক্সট্রার জন্য লিঙ্গন স্যারের বইটাও মাঝে মাঝে অনেক কলেজে হচ্ছে রিকমেন্ড করে, লিঙ্গন স্যারের বইটা তোমরা পড়তে পারো চাইলে, কোনো প্রবলেম নেই, এটাও ভালো লিখছে। ওকে, সেটা গেল ফিজিক্স কেমিস্ট্রি। আমরা ম্যাথের জন্য, দেখো ম্যাথের জন্য কি দেখবো। ম্যাথের জন্য আমি জানি তোমরা অনেকে আমার সাথে হয়তো দ্বিমত
থাকতে পারো। তোমাদের অনেকেই হয়তো রূপন্তী পাবলিকেশনের বইটা পড়ো, এটা ভালো বই, অবশ্যই আমি লিস্টে রাখছি, অবশ্যই ভালো বই। বাট আমরা হচ্ছে প্রেফার করি কি এসি আহমেদ স্যারের বইটা যদি থাকে ওইটা, বা কেতাবুদ্দিন স্যারের বই। এসি আহমেদ স্যারের বই তুমি 100টা ম্যাথ করলে এটাতে 90টাই মানে এডমিশন টেস্ট এইচএসসি সবগুলাতে আসার মতো উপযোগী ম্যাথ। কথা বুঝছো নাকি? সো এসি আহমেদ স্যারের বইটা হয়তো অনেকের কাছে সাজানো না লাগতে পারে হয়তো, বাট এসি আহমেদ স্যারের বইটা এটাই আমরা প্রেফার করি এবং ভালো বই, অবশ্যই ভালো বই। বাট এই তিনটার যে কোনো একটা বই হচ্ছে তোমরা পড়লে হয়ে যায়। বারবার বলতেছি যে এখানে রাইটার কিন্তু কোনো, সব রাইটারই ভালো, তারা কিন্তু ভালো রাইটার বিদে বই লিখছে, ঠিক আছে? তারা যদি কেউ ল্যাক অফ নলেজ বা কারো নলেজ না থাকে তারা কিন্তু বই লিখতে পারতো না। তো সবাই ভালো রাইটার, সবগুলোই ভালো বই, বাট তুমি ফোকাস করতে হবে একটা, সাবধান, বারবার বলে দিচ্ছি, কেউ তিনটা রাইটারের বই একসাথে নিয়ে পড়তে বসবা না, এটা খুবই খারাপ। কোনোটাই তুমি ফোকাস করতে পারবে না। এই জন্য ওই যে ওই সময় বলছে ফোকাস ইন ওয়ান টিচার অ্যান্ড ওয়ান রাইটার। একটা বই পড়ো, ভালো করে পড়ো, একদম শেষ করে ফেলো, দেখবা তোমার 98% প্রবলেম সলভ হয়ে গেছে, বাকি 2% এমনিও চলে আসবে। কথা বুঝছো? তো এই জন্য একটা রাইটার একটা বই ভালো করে একদম এ টু জেড শেষ করো, তাইলে হয়ে যাবে। এরপর হচ্ছে বায়োলজির জন্য, বায়োলজি নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও। বায়োলজির বই আসলে আমাদের আজমল স্যারের বই বাংলা ভার্সনে পড়ানো হয়, হাসনাত স্যারের বই পড়ানো হয়। তো ওই বইগুলো হয়তো হচ্ছে কি নাই, ইংলিশ ভার্সন ঠিক মতো নাই। তো এই জন্য আমার মনে হয় বেস্ট সলিউশন হচ্ছে বায়োলজির জন্য তোমাদের এই উদ্ভাসন মেসের যে ট্রান্সলেটেড বুকগুলো, হ্যাঁ, তাদের যে প্যারালাল টেক্সট বইগুলো অন্য সাবজেক্টের জন্য ওগুলো ভালো, কিন্তু বায়োলজির জন্য ট্রান্সলেটেড বুকগুলো তোমরা কালেক্ট করে রাখতে পারো, এখানে সবগুলো রাইটার বই ভালোভাবে সুন্দরভাবে সাজানো আছে। সো এটা যদি রাখো এটা বেস্ট হয়। অথবা তোমরা এই যে আব্দুল আলিম স্যার এবং হচ্ছে আজিবুর রহমান স্যার, এই দুইজনের বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। এই যে আলিম স্যারের বই কিন্তু অনেক ভালো, মেডিকেলের জন্য অনেক টিচাররা পড়ায়। তারপরে হচ্ছে আজিবুর রহমান স্যারের বইও ভালো, মানে অক্ষরপত্রের যেটা আর কি। সো এই বইগুলো তোমরা সায়েন্সের জন্য ফলো করতে পারো। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে কমার্সের জন্য যে বইগুলো, মেইনলি কমার্সে আসলে ইংলিশ ভার্সন স্টুডেন্ট বাংলাদেশে মনে হয় কমার্সের স্টুডেন্ট একটু কমই, আর্টসের তো নাই, নাই বললেই চলে, আছে খুবই কম। তো কমার্সের জন্য যে বইগুলো তোমাদের লাগবে মাস্ট, তোমাদের অ্যাকাউন্টিং এর জন্য হচ্ছে এই যে জিল্লুর রহমান স্যারের বই, এটার কোনো তুলনা হয় না। তারপরে হচ্ছে এই যে মোহাম্মদ কুদরতুল্লাহ স্যার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ইংলিশ ভার্সনের জন্য অ্যাভেলেবল, দুইটাই তোমরা চাইলে রাখতে পারো। বাট জিল্লুর রহমান স্যারের বইটা মাস্ট। তোমরা ফাইন্যান্স, ব্যাংকিং আর ইন্স্যুরেন্স এগুলোর জন্য আমার মনে হয় হচ্ছে এই যে জিল্লুর রহমান স্যার, উনি তো হচ্ছে বললাম বেস্ট। অ্যাকাউন্টিং ফিনান্স দুইটার জন্যই খালিকুজ্জামান স্যারের বইটাও তোমরা রাখতে পারো। ওকে, সো এই বইটা কিন্তু হচ্ছে বাংলা ভার্সন। এখন কথা হচ্ছে এই যে ইংলিশ ভার্সনের সাথে সাথে তোমার বাংলা অনেক এখানে ওয়ার্ড বা তোমরা পাবা হয়তো মিনিং, যে এটা আসলে এক্স্যাক্টলি কি জিনিস তোমরা ডিকশনারিতে সার্চ দিও, ভালো করে এক্স্যাক্ট মিনিং বুঝতে পারবা না। এই জন্যই আমরা যেহেতু বাঙালি, অবশ্যই তোমার সাথে একটা বাংলা রেফারেন্স একটা বুক রাখা উচিত, যাতে তোমরা এই বইটা পড়লে আমরা আশা করি ওই বইটা রিলেটেড যাবতীয় জিনিসপত্র তোমরা জেনে যাবা। তো এই জন্য একটা বাংলা বই সাথে রাখা উচিত তোমার, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ইয়ের জন্য তোমাদের ম্যানেজমেন্ট বা বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্টের জন্য এই যে খালিকুজ্জামান স্যারের বই আছে এখানে, এটা ভালো, ভালো লিখছে। তারপরে হচ্ছে বাংলার জন্য এই যে এটা অক্ষরপত্রর যে বইটা বাংলা ভার্সনের জন্য, মানে বাংলা একটা রেফারেন্স বুক হিসাবে তুমি এটা চাইলে রাখতে পারো। ওকে, কুদ্দুতুল্লাহ স্যারের বইও ভালো, এই যে জিল্লুর রহমান স্যার আবারও আছে, উনি তো ওজি টিচার, ঠিক আছে, ওজি রাইটার। এখন হচ্ছে এবং স্ট্যাটিস্টিক্স এর জন্য হচ্ছে তোমরা এই যে আব্দুল আজিজ স্যার, এটাই ভালো হবে আশা করি। তো এই বইগুলো তোমরা কমার্সের জন্য ফলো করতে পারো। আর্টস এর নিয়ে যাদের বুক রিকমেন্ডেশন লাগবে তারা আমার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করবে, আমি পাঠাই দেবো তোমাদের জন্য। ওকে, আরেকটা কথা, সেটা কি, এই যে সায়েন্সের যে বইগুলোর কথা বললাম, বাবারা তোমরা কিন্তু এই যে যারা নতুন, হ্যাঁ, বা কনসেপ্ট নতুন আগের গ্যাপ ছিল, এই কনসেপ্ট গুলোর জন্য কিন্তু তোমরা এই যে এইচএসসির বাংলা ভার্সনের বইগুলোর সাথে রাখবা। কারণ এডমিশনের কোশ্চেন কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি গুলাতে বাংলা হয়, ইংলিশে হয় না, যেমন ইংলিশ ভার্সনের জন্য তো ইংলিশে, কিন্তু এগুলো ট্রান্সলেট করা কোশ্চেন, তোমাদের জন্য আলাদা কোশ্চেন করে না, ওই কোশ্চেন গুলোকে জাস্ট ট্রান্সলেট করা হয়। তো ট্রান্সলেট করার সময় বিভিন্ন মিনিং থাকে যেগুলো কিন্তু তোমরা বুঝতে পারো না, বা কনসেপ্ট ক্লিয়ার হয় না যে কি কোশ্চেন করছে, এটা কোশ্চেনে বুঝো না। এই জন্য বাংলা বই তোমার কিন্তু পড়তে হবে। তোমার এটা বললে না আমি তো হচ্ছে বাঙালি, পারি না, আমি তো ইংলিশ ভার্সন স্টুডেন্ট, আমি আসলে ইংলিশ ছাড়া বুঝিই না, চলতেই পারে না, তো ওই রকম আসলে করা উচিত না তোমার। আশা করি মানে তোমার এই জিনিসটা তুমি বুঝবা কোশ্চেন গুলো ঘাটাঘাটি করলে।
কারণ এইটার কনসেপ্ট আসলে তুমি বুঝবা না যদি বাংলা বইগুলো না পড়ো। অবশ্যই সাথে একটা বাংলা বই রাখবে, এডমিশনে তোমার এটা লাগবে পাবলিক ইউনিভার্সিটি যারা পড়তে চাও। ওকে, তো এটাই হচ্ছে কথা। বই নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই, এরপরেও যদি থাকে তাইলে আমাকে জানাবা, কমেন্ট বক্সে তোমরা হচ্ছে কোশ্চেন গুলো করতে পারো আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের সেই কোর্স নিয়ে। এই যে এত কথাবার্তা বলছি, এখন এত গাইডলাইন, এতগুলো সবকিছু অ্যাডভাইস সবকিছু যদি আমরা একটা কোর্সে নিয়ে আসতে চাই, দিস ইজ ইট। এইখানে তোমরা আসলে কি কি পাবা, যারা মেনলি আসলে, ও একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের আপাতত যে কোর্সটা আসতেছে সেটা কিন্তু শুধুমাত্র সায়েন্সের জন্যই। আমাদের আর্টস এবং কমার্সের জন্য খুবই শীঘ্রই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা কমার্সের জন্য এবং আর্টসের জন্য কিছু কোর্স নিয়ে আসার চেষ্টা করব। তোমরা জানাতে পারো যে তোমাদের কোন সাবজেক্টের কোর্সটা আগে তোমরা চাও। সায়েন্সের জন্য আমাদের হচ্ছে সাইকেল 1 লঞ্চ হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার প্লে ব্যাচ। সো পাওয়ার প্লে ব্যাচের জন্য আমরা সাইকেল 1-এ ফিজিক্স এবং ম্যাথ থাকবে এখানে, এবং ফিজিক্সের কি কি থাকবে, ভেক্টর, ডাইনামিক্স, নিউটনের মেকানিক্স, দ্যাট মিনস চ্যাপ্টার 2, 3 এবং 4 এগুলোই তোমাদের হয়তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকবে। অধিকাংশ কলেজে এই চ্যাপ্টারগুলোই থাকবে, এই জন্যই আমরা সাইকেল 1 এগুলো নিয়ে আসছি, যাতে তো তোমাদের একবারে প্রিপারেশন হয়ে যায়। ওকে, ম্যাথের জন্য কি থাকবে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস, স্ট্রেট লাইন এবং সার্কেল, খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক তিনটা চ্যাপ্টার। এক, তারপরে হচ্ছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 1, 3, 4। এখানে যে 2 চ্যাপ্টার ভেক্টর, এটাও কিন্তু ফিজিক্সের। এটা আমরা কেন রাখি না জানো? এটা যদি রাখতাম আমাদের একটা ওয়েস্ট হইতো, টাইম ওয়েস্ট। কেন? কারণ আমরা ফিজিক্সের যে ভেক্টরটা পড়বো, এই ভেক্টরের সাথে ম্যাথের ভেক্টর অনেক কানেকশন, অনেক মিল। ঠিক আছে, সো এই জন্য আমরা এটা রাখি নাই যে এইখানে ভেক্টরটা যদি তোমরা পড়ো, এখানে 90% প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। ওকে, আর ভেক্টর থেকে ম্যাথে ওই এইচএসসি তে কোশ্চেন খুব একটা আসে না, এই জন্য আমরা ইম্পর্টেন্ট যে তিনটা চ্যাপ্টার যেগুলো তোমাদের থাকবে সামনে সেমিস্টারে ওইগুলোই রাখার ট্রাই করছি। ওকে, আশা করি এই কোর্সগুলোতে বা এই কোর্সটাতে তোমরা এভরিথিং তোমরা যা চাও এই সব কিছুই আমরা তোমাদের প্রোভাইড করতে পারবো। ডিটেলস একটু দেখি কি কি পাবা তোমরা এখানে। এই যে চলে আসছে, আমরা কিন্তু এখানে কি কি অফার করতেছি, আমরা হচ্ছে তোমাদের 60+ লাইভ ক্লাস হচ্ছে অফার করতেছি। এবং এই অফার, এই যে অফার করা, এটার পিছনে কি রিজন, ওই যে তোমাদের রিসোর্স নাই। আমরা কিন্তু আমাদের কিছু ফ্রি রিসোর্স বা দুই একটা ক্লাস হতে তোমরা এখন ইউটিউবে পাবা, আরো সামনে আসতেছে ইনশাল্লাহ। বাকি যে চ্যাপ্টার গুলো নাই এখানে সাইকেল 1-এ, ওইগুলো তোমরা আস্তে আস্তে পাবা ইনশাল্লাহ সামনের দিকে। 60+ লাইভ ক্লাস তোমরা এখানে পাবা। লাইভ ক্লাস গুলো একদম টপ নচ মানের হবে, একদম কোয়ালিটিফুল হবে। তোমরা যদি পড়ো তাইলে বুঝতে পারবে ইনশাল্লাহ। এবং হচ্ছে পিডিএফ লেকচার শিট, আমরা পিডিএফ লেকচার শিট দিব। তারপরে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে এরকম লেকচার শিট তোমরা পাবা, যাতে তোমাদের বইটার পাশাপাশি একটা আলাদা নোট তোমাদের হয়ে যায়, যাতে এটা রিভাইজ করে তোমরা সবগুলো বিষয় যাতে এখানে চলে আসতে পারে, ওইটা তোমরা আশা করি আমরা তোমাদের প্রোভাইড করব। তারপরে যে এক্সাম, এই যে যেটা বললাম বারবার, বই পড়ছো সবই করছো কিন্তু তুমি এক্সাম দাও নাই, লাভ হবে না, কিছুই লাভ নাই। তুমি সব পড়ছো ভুলে যাবে, পরের চ্যাপ্টারে যাবা সব এভরিথিং সব নাই, ভুলে গেছো। কেন? ওই এক্সাম দেওয়া না, একটা তোমাদের প্রিপারেশন হয় নাই, প্র্যাকটিস হয় না এক্সাম। এই জন্য এক্সাম দিতে হবে। আমরা এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের পর পরই তোমাদের একটা না 2-3টা এক্সাম আমরা নিব আশা করি ইনশাল্লাহ। এটা এবার সিকিউ হোক এমসিকিউ হোক সবকিছু মেলা, আবার কোশ্চেন ব্যাংক সলভ আমরা ক্লাস নিব। এটা এসএসসি এবং এডমিশন দুই, সরি এইচএসসি এবং হচ্ছে এডমিশন, আমরা দুইটা জিনিসেই হচ্ছে কোশ্চেন সলভ করব। সামনে গেলে তোমরা দেখতে পারবে আমাদের কোর্সগুলোতে এইচএসসির যেগুলো রিসেন্ট পাস্ট যেগুলো আসছে ওগুলো আমরা সলভ করবো। এডমিশন বিভিন্ন ইউনিভার্সিটি যারা তাদের যে টার্গেট, ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, সবকিছুর এই কোশ্চেনগুলো আমরা এখানে অ্যানালাইজ করবো এবং সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তো এখন আমরা ডিটেলস একটু দেখি যে কি কি বলছি যে, এবং এগুলোর কোর্সের ভ্যালুটা আসলে কত, আশা আমরা কি কি দিচ্ছি এখানে প্রোভাইড করতেছি কি কি। দেখো এই যে লাইভ ক্লাস, এটা হচ্ছে আমাদের কার্শফস ল এর একটা ক্লাস, এটা তোমরা আমাদের ইউটিউবে পাবা। আমরা হচ্ছে লাইভ ক্লাসগুলো আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে, এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমরা আশা করি পেয়ে যাবে। আমাদের ফেসবুক, আমাদের একটা পাবলিক, সরি, ফেসবুকে আমাদের প্রাইভেট একটা তোমাদের নিয়ে গ্রুপ থাকবে, ওই গ্রুপে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। সো যারা লাইভ ক্লাস করতে পারবে না, টাইম মিলবে না, তারা আশা করি ওই ক্লাসগুলো করে কোনো প্রবলেম যদি থাকে আমাদের যদি জানায় কমেন্টে বা আমাদের ইনবক্সে, আমরা সবগুলো এগুলো সলভ করে দিব। ওকে, তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, লাইভ ক্লাসগুলো তোমরা পাবা, লাইভ ক্লাস পাবা এবং রেকর্ডেড ক্লাস আমরা এটার সাথে তোমাদের প্রোভাইড করব। এবং সবকিছু যে বললাম সবকিছু প্রোভাইড করব কত টাকায়? ফিজিক্স একটা কোর্স, তোমরা যদি একটা কোর্স নিতে চাও
মাত্র 4,000 টাকায়। ওকে, সবকিছু তোমরা কতগুলো চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার তুমি 4,000 টাকা, সরি 4,000 টাকা না, সরি 3,000 টাকায় পেয়ে যাচ্ছ। 3,000 টাকা, কেন ইমাজিন, এতগুলো বিষয় তোমরা 3,000 পেয়ে যাচ্ছ। এতগুলো বিষয় বলতে এই যে আমরা এই যে কি কি অফার করতেছি এই বিষয়গুলোর দিকে তাকাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। ওকে, তাইলে আমরা হচ্ছে লাইভ ক্লাস করতেছি, আমরা হচ্ছে এই যে লেকচার শিট, এই যে দেখো এই লেকচার শিট গুলো তোমরা, আমার মনে হয়, আমি নিজে অহংকার করে বলতেছি না, এই লেকচার শিট গুলো আমার নিজের হাতে করা, এবং এই লেকচার শিট গুলো তুমি যদি মিলাও কোথাও পাবা না। এবং আমার মনে হয় এটা হচ্ছে তুমি বাংলাদেশের কোনো টিচারের কাছে এরকম সাজানো গুছানো লেকচার শিট অ্যাটলিস্ট ইংলিশ ভার্সনের জন্য পাবা না, এটা মোটামুটি শিওর। ঠিক আছে, সো এইগুলো তোমরা, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এইভাবে তোমাদের লেকচার শিট করে রেডি করে দিয়ে দিব, যেখানে তোমাদের টপিক থাকবে, ফর্মুলা থাকবে, পরবর্তীতে নোট, এবং হচ্ছে আমাদের ডাইমেনশন কি, কোনটার কি টপিক থেকে কি পড়তে হবে, বেসিক কি, এটা থেকে কি ম্যাথ করা লাগবে, হ্যাঁ এভরিথিং সবকিছু এখানে চলে আসবে। মানে একটা বলতে পারো যে আমরা একদম সাজানো গুছানো, একদম আমি জাস্ট তোমাকে মুখে তুলে খাওয়াই দিচ্ছি এরকম একটা বিষয়। তো এরকম একটা টপ নচ লেভেলের তোমরা প্র্যাকটিস এই জন্য লেকচার শিট একটা পেয়ে যাবা। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পাবা ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমরা কি পাবা, এক্সাম, এই যে এক্সাম, তোমাদের এই যে এক্সাম, প্রত্যেকটার জন্য একটা একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তোমরা পাবা, যেই কোশ্চেন গুলো যদি তোমরা পারো, দ্যাট মিনস ওই কোশ্চেন গুলোই কিন্তু দেখবে এইচএসসি তে রিপিটেড হচ্ছে বা ওই টাইপের হচ্ছে, এডমিশনে পাচ্ছ এমসিকিউ যে এক্সাম গুলো। তারপরে এই যে আমরা পরীক্ষা নেব এবং তোমাদের লিডার বোর্ডে দেখবো কে কোথায় আসো বা কে কোন জায়গায় কততম পদে আসো, কত মার্ক পাইছো, তো এগুলো হচ্ছে আমরা দেখবো। তারপরে হচ্ছে তোমরা কি পাবা, তোমরা হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংক সলভ, আমরা কিন্তু এই যে বোর্ড এবং এডমিশনের কোশ্চেন ব্যাংক গুলো তোমাদের সলভ করাবো, এবং ধরে ধরে সলভ করাবো, যার যেখানে টপিক, যেখানে যে প্রবলেম থাকবে সবগুলো আমরা ইনশাল্লাহ সলভ করাবো। ওকে, তো এই সবগুলোই পাচ্ছ তোমরা মাত্র 3,000 টাকায়। আমি তো হচ্ছে মানে আমি নিজে জাস্ট চিন্তা করতেছি, আমি যদি এই সুযোগগুলো পাইতাম আমার টাইম, কি করতাম আমি। সো কি আর করার, থাক তোমাদের দিয়ে দেয়। ওকে, 3,000 টাকা মাত্র, যদি তোমরা ফিজিক্স করতে চাও, আর ম্যাথের জন্য আবার 3,000, যদি ফিজিক্স এবং ম্যাথ আলাদা তোমরা না করে একসাথেই করতে চাও, ফিজিক্সের জন্য নর্মালি 3,000, ম্যাথের জন্য 3,000। কিন্তু যারা হচ্ছে দুইটা, আমার মনে হয় দুইটাতেই তোমরা হইতে চাই বা বেশিরভাগ দুইটা সাবজেক্ট একসাথে পড়লে এখানে অনেক কিছু গোছানো থাকে, একসাথে থাকে। তো দুইটা সাবজেক্ট যারা একসাথে পড়তে চাও তাদের জন্য আবার ডিসকাউন্ট কত, তাদের জন্য ডিসকাউন্ট হচ্ছে কত, মাত্র 5,000। 4,000 করেছিল, 4,000 করে 8,000, সেটা মাত্র 5,000 টাকায় চলে আসছে, মাত্র 5,000 টাকায় চলে আসছে। তো এখন দেখো কত সুযোগ সুবিধা, তোমরা 3জন প্যানেল, টিচার প্যানেলে 3জন ইনস্ট্রাক্টর পাচ্ছ, যারা কিনা খুবই এক্সপিরিয়েন্স ইংলিশ ভার্সন টিচিং নিয়ে। এবং আমরা রিসেন্ট 3-4 ইয়ার, আমি তো আলহামদুলিল্লাহ 5 বছর যাবতীয় তোমার ইংলিশ ভার্সন পড়ে আসতেছি। তো ঢাকার অধিকাংশ কলেজের স্টুডেন্টদের সাথে হচ্ছে আমার প্রাইভেট বেচ ছিল, ওদের সাথে আমাদের এভাবে কন্ট্যাক্ট হইতো, ভিকর্নেসা বলো, এনডিসি বলো, আইডিয়াল বলো, রেসিডেন্সিয়াল বলো, তো অনেকগুলো কলেজের স্টুডেন্টদের সাথে আমাদের প্রাইভেট বেচ নিয়ে আলাপ হইতো, এবং প্রাইভেট বেচে স্টুডেন্টরা আমরা গাইড করতাম আর কি। এই যে এই বছর যারা 2025-এ পরীক্ষা দিচ্ছে, অনেক তোমাদের সিনিয়র হয়তো পরিচিত পেয়ে যাবা, যারা আমাদের এখান থেকে প্রাইভেট বেচে সংযুক্ত ছিল, এখান থেকে পড়াশোনা করছে। ঠিক আছে, সো এখন এই যে দুইজন সবগুলো কোর্স, সবগুলো জিনিসপত্র একসাথে তোমরা পেয়ে যাওয়া মাত্র 5,000 টাকা, এক্সট্রা কোনো চার্জ আমরা নিচ্ছি না, লেকচার শিটের জন্য, পরীক্ষার জন্য, কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো চার্জ তোমাদের জন্য নিচ্ছে না, শুধুমাত্র 5,000 টাকাই তোমরা, মাত্র 5K। এই 5K তো তোমরা হচ্ছে, মেয়েরা তো মেকআপে 1 মাসে 5K শেষ করে ফেলো, তাই না? ঠিক বলছি না আমি? তাইলে আর ছেলেরা আড্ডা দিতে গেছে বন্ধু বান্ধবের সাথে, বার্থডে ট্রিপ, শেষ 5,000 টাকা। তো এটা একটু ভালো কাজে লাগাও, ভালো কাজে জিনিসটা একটু ইয়ে করো, আই গেস তাহলে ভালো হবে তোমাদের জন্য। তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার যে প্রিপারেশনটা, আশা করি আমরা এটা কভার করে দিতে পারবো ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য। যারা আলাদা আলাদা কোর্সে পড়তে চাও, যে ফিজিক্সের জন্য আমি শুধু ফিজিক্স পড়বো, তারা পড়তে পারবো, যে আমি ম্যাথ পড়তে চাই তারা পড়তে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় সবাই একসাথেই পড়তে চাইবে। ঠিক আছে, 5,000 টাকা আমরা কিন্তু একদম নভেম্বর, সরি, দেখছো চিন্তা করছো কত টাইম, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমরা কিন্তু নভেম্বর পর্যন্ত তোমাদের কোর্সগুলো কন্ডাক্ট করবো এবং তোমাদের সাথে থাকবো, এবং আজীবন তোমরা আমাদের এখান থেকে হচ্ছে কিন্তু গাইডলাইন পাবা ফ্রিতে। তোমরা যদি এই কোর্সের পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট না, আর কোনো কোর্স না করো, এমন না যে আমরা তোমাদের ছেড়ে চলে যাব, তোমরা যে কোনো টাইমে আমাদেরকে পেয়ে যাবা, কল দিবা, নক করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, এনি টাইম তোমরা পেয়ে যাও। ওকে, সো সবগুলা বিষয়বস্তুই তোমরা 5,000-এর মধ্যে পেয়ে যাবা, এবং এর মধ্যে
একটু কিন্তু অ্যাড করে দিই। যারা কিনা আমি একটা তোমাদের জন্য ভালো অফার নিয়ে এসেছি, দেখো ভালো একটা সুযোগ কি, যারা কিনা A+ তোমরা পাও নাই, 5 পয়েন্টের নিচে তোমরা যারা আসো না, তোমরা কিন্তু আমার থেকে স্পেশাল একটা আদর পেয়ে যাবে। সেই আদরটা কি, সেটা হচ্ছে তোমরা বাইরের থেকে কি পাবা, একটা কফি ডিসকাউন্ট পেয়ে যাবা। কফি, এই 350 টাকার কফি যাও, তোমার হাজব্যান্ড খাওয়াইলো না, হাজব্যান্ড ম্যাটেরিয়াল, সো সেই যেহেতু খাওয়াইতে পারলো না, আমি এই কফি তোমাকে খাওয়াবো 350 টাকায়। নর্থ ইন্ডে গিয়ে আমার নাম বললে খাই ফেলবা, হ্যাঁ বলবো যে উনি দিবে। ওকে, না ঠিক আছে আমি দিয়ে দেবো, যাও আমাকে কন্ট্যাক্ট করবা, আমি তোমার পাঠাই দেবো কফির টাকা। তো যারা 5 পয়েন্টের নিচে পাইছো, তারা 350 টাকার একটা হিউজ একটা ডিসকাউন্ট কফি, এটা শুধুমাত্র তোমাদের জন্য। যারা তোমরা হতাশ যে রেজাল্ট নিয়ে, যে আমি তো A+ পাইলাম না, কি করবো আমি এখন, আমি তো অনেক হতাশ, আমি কি এইচএসসি তে ভালো করতে পারবো? অবশ্যই পারবা, এটা কখনোই বলবা না। এইচএসসি তে আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি তারা 4 পয়েন্টের নিচেও পাইছে, তারা এইচএসসি তে দেখলাম যে 5। তো এই জন্য হতাশ হওয়া যাবে না। যারা হতাশ হবা তাদের জন্য আমি একটা ছোট্ট একটা কফির দাওয়াত, চলে আসবা। ওকে, আর এখন তো হচ্ছে যারা A+ পাইছে তারা তো অখুশি, কি করবা তোমরা, আগামী 2 দিন, 2 days, 2 দিনের মধ্যেই হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করো এবং আমাকে বলো কফি দিতে, যে ওরা কফি খাবে আমরা খাবো না। এই 2 দিনের মধ্যে তোমাদের জন্য সুযোগ। এই 2 দিন যদি আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো, তাইলে তোমাদের জন্য সেটা থাকবে। ওকে, এটা কিন্তু এক্সট্রা, এটা কেউ জানে না আমি যে তোমাদের এটা দিয়ে দিছি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে কি থাকবে, 350 টাকা ভিডিটি। সো এই কফির জন্য তোমরা কি পাবা, কফি ডিসকাউন্ট। সো যারা A+ পাইছো তারা কিন্তু 2 দিনের পর আর পাবা না, ফর শিওর। ঠিক আছে, নেক্সট 2 দিন। আর যারা হচ্ছে 4 পয়েন্টের নিচে পাইছো, তোমাদের জন্য এই সুযোগ হচ্ছে শুধুমাত্র অগাস্ট, এই যে যে মাসটা চলতেছে শুধুমাত্র তোমাদের জন্য এই মান্থটা, আদারওয়াইজ তোমরাও কিন্তু হারাচ্ছ। সো শীঘ্রই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করো, এবং আশা করি খুব সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে এগুলো তোমরা পাবা, এবং আমাদের কাছে একটা সুন্দর একটা গাইডলাইন তোমরা পাবা, যে কিভাবে কি করতে হবে, কিভাবে পড়তে হবে। তোমাদের সবগুলো জিনিসপত্র আমরা সাজায় দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।